দেখুন, আকাশটা দেখুন। আজ আকাশের মন খারাপ, খুব মন খারাপ। মনে হচ্ছে কান্না করে দেবে যখন তখন, কিংবা এখনই। দেখুন, আজও যখন প্রথম বর্ষার বৃষ্টি নামে, আমি অদ্ভুত একটা কাজ করি। রাস্তার পাশের ফুলওয়ালার কাছ থেকে একটি কদম কিনে অনেকক্ষণ হাতে ধরে দাঁড়িয়ে থাকি। কেউ জানে না ফুলটা আমি কার জন্য কিনি। শেষে বাড়ি ফিরে সেটাকে এক গ্লাস পানিতে রেখে দিই, কারণ যার হাতে দেওয়ার কথা ছিল সে আর কোনো দিন আসবে না। অনেক বছর আগে এমনই এক বাদল দুপুরে আমাকেও বলেছিল বৃষ্টি হলে একটা কদম ফুল নিয়ে এসো, দামি কিছু লাগবে না। আমি কথাটা মনে রেখেছিলাম, কিন্তু মানুষ সব কথা মনে রাখে না। কখনো কখনো সময়ও তাকে রাখতে দেয় না। সেদিন অফিসের জরুরি কাজে আটকে গেলাম। ফোনে বলেছিলাম আর একটু অপেক্ষা করো, আমি আসছি। ও শুধু হেসে বলেছিল ঠিক আছে, তবে কদম ফুল আনতে ভুলবে না। বৃষ্টি তখন আরো জোরে নামল। আমি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে গেছে। হাতে ভেজা একটা কদম ফুল ছিল, কিন্তু সেখানে ও ছিল। জানলাম অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেছে। ভেবেছিলাম কাল দেখা হবে, কিন্তু সেই কাল আর কোনো দিন আসেনি। কয়েকদিনের মধ্যেই ওদের পুরো পরিবার অন্য শহরে চলে গেল। তখনকার দিনে আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। ফোন নাম্বারটাও বদলে গেল। অনেক খুঁজেছি, অনেক পরিচিত মানুষের কাছে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারেনি। কেউ বলতে পারেনি ও কোথায় আছে। শুধু আমার কাছে থেকে গেল সেই দিনের ভেজা কদম ফুল, আর না পৌঁছানো একটি বিকেল। এর অনেক বছর পর একদিন হঠাৎ রেডিওতে ভেসে এলো বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমি সেদিন গাড়ি থামিয়ে দিয়েছিলাম। হঠাৎ মনে হলো জীবনের সবচেয়ে বড় আফসোসগুলো আসলে সেই কথাগুলো নয় যেগুলো আমরা বলেছি। সবচেয়ে বড় আফসোস হয় সেই ছোট ছোট প্রতিশ্রুতিগুলো যেগুলো রাখতে পারেনি। এখন আর কাউকে দোষ দেই না, জীবনকে নিয়েও অভিমান নেই। শুধু বর্ষা এলেই বুঝতে পারি কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, কিন্তু তাদের জন্য রাখা কদম ফুলটি শুকায় না। সেটি স্মৃতির ভেতর প্রতি বছর নতুন করে ফুটে ওঠে। বলছিলাম না আকাশের মন খারাপ, কান্না করে দেবে। দেখুন, কান্না শুরু হয়ে গেছে, সত্যি কান্না শুরু হয়ে গেছে। সেই দিনটা আমাকে শিখিয়েছে ভালোবাসা মানুষের জন্য একদিন বলে কিছু নেই। যদি যাওয়ার থাকে আজই যাও, যদি বলার থাকে আজই বলো। কারণ কখন যে নীরবে দরজা বন্ধ করে দেবে কেউ কেউ জানে না। বিদায়ের আগে একটি কথা, বৃষ্টি উপভোগ করুন। আজ বিদায় নিচ্ছি, হয়তো আগামী বর্ষায় আবার কোনো কদম ফুলের গন্ধ আমাকে আরেকটি গল্প মনে করিয়ে দেবে। যদি শুনতে ইচ্ছে হয় পাশে থাকবে, কারণ কিছু গল্প শেষ হয় না, শুধু নতুন বৃষ্টিতে আবার আবার ভিজে ওঠে। এবার আপনার কথা, আপনার জীবনে কি এমন কোনো মানুষ আছেন যার জন্য আজও একটি না পৌঁছানো কথা বা অপূর্ণ প্রতিশ্রুতি রয়ে গেছে? যদি সময় আপনাকে আর একবার সুযোগ দিত, কাকে একটি কদম ফুল দিতেন, কিংবা দিয়ে কি বলতেন?